কিছু, কিছু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেছে শনি মহারাজের বকু কমার জন্য অশ্বত্থ গাছকে ব্যবহার করা হয়। যে ওখানে যদি প্রদীপ জ্বালানো হয় বা কালো তিল দিয়ে তাহলে মোটামুটি তার প্রভাব কমতে পারে। কিন্তু প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, অনেক জ্যোতিষীদের বলতে দেখা গেছে যে বট গাছে কিংবা অশ্বত্থ গাছে কেউ যদি জল নিবেদন করে সেক্ষেত্রে নাকি তার অর্থ প্রাপ্তি হয়। এই বিষয়টি আসলে কতটুকু সত্য গুরুদেব, আপনি একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবেন। প্রথম কথা হচ্ছে গাছে জল দেওয়া দেওয়াটা তো খুবই ভালো। টাকা আসুক বা নাই আসুক সেটা তো পরের বিষয়। গাছ বাঁচানো হাজার জীবনকে বাঁচানো। এখন যে জ্যোতিষীগুলো একটা বলছে, এগুলো অনেক ভিডিওতে আমি ইউটিউবে শুনেছি, বলতে শুনেছি যে অশ্বত্থ গাছে জল দিলে টাকা পয়সা, যেটা তুমিও বললে, যে টাকা পয়সা এদিক থেকে ওদিক থেকে আসে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, টাকা কি বট গাছ ছাপাচ্ছে যে চারিদিক থেকে আসবে? তার মধ্যে বট গাছের পাতা মানে পাতা লাগানো নেই, টাকা লাগানো হয়। তো তোমাকে এই মানে ব্যাপারটাকে বুঝতে হবে যে টাকা কামাতে গেলে অবশ্যই তার জন্মছকটা ভালো করে দেখতে হবে, তার আর্থিক কন্ডিশনটা কোন জায়গায় ডামারো। সেখানে অশ্বত্থ গাছের সঙ্গে বা বট গাছের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু কিছু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেছে শনি মহারাজের বকু কমার জন্য অশ্বত্থ গাছকে ব্যবহার করা হয়। যে ওখানে যদি প্রদীপ জ্বালানো হয় বা কালো তিল দিয়ে তাহলে মোটামুটি তার প্রভাব কমতে পারে। কিন্তু টাকা পয়সা চারিদিক থেকে আসবে, আহ, সেটা আমারও জানা নেই। ঠিক আছে, তাহলে আমিও প্রত্যেকটি গাছে জল দিয়ে শুধু বসে থাকবো অসত্য গাছের নিচে, যে টাকাটা কখন পড়বে? তো এগুলো হচ্ছে এক একটা মানুষের এক একটা তার ধারণা। কিন্তু আমি বলবো টাকা পড়ুক না পড়ুক, গাছে অবশ্যই জলটা দেওয়া উচিত। এবং অসত্য গাছের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। এটা টোটালটাই ফেক, টোটালটাই ভুয়ো। এটার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কোনো রকম সম্পর্ক কিছু নেই। হ্যাঁ, গাছের পুজো অবশ্যই করা উচিত। যেহেতু মানে গাছ জীবন দেয়, অক্সিজেন দেয়। এখন ব্যাপার হচ্ছে যে যেটা গাছে জল দিতে টাকা আসে কি আসে না, সেটা টোটালটা বিশ্বাসের উপর নির্ভর করে। হুম, তাহলে তো বলতে গেলে যত ক্রিমিনাল আছে সবাই তাহলে অসত্য গায়ে জল দেবে, টাকা চারিদিক থেকে আসবে। ঠিক আছে, আর কিছু বলার নেই এখানে। যারা বোঝার পাবলিক তারা অবশ্যই বুঝতে পারছে।